একজন আবেদ ছিল, খুব অনেক বড় একজন আবেদ। সে দীর্ঘদিন ধরে একটা পাহাড়ের গুহায় বসবাস করে এবং সেখানে বসে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই ইবাদত করার অবস্থায় তাকে একটা গাছ দান করছে, ফলের গাছ, সেটা ডালিম গাছ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের মাধ্যমেই তার জীবিকা নির্বাহ করে, অর্থাৎ ওই গাছের তার প্রত্যেক দৈনিক 3টা ফল হয় এবং সে ওই ফলগুলো খাইয়েই তার কি করে, জীবনযাপন করে, অর্থাৎ সে ওইগুলো খাইয়েই বেঁচে থাকে, বুঝছেন? তো প্রত্যেক দৈনিক 3টা ফল হয়, তো সে 3 বেলা 3টা ফল খায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আবার ইবাদতে মশগুল হয়ে যায়। এরকম ঘটনাক্রমে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলো যে সে এত বড় আমার আবেদ, আমার ইবাদত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে কি করে, পরীক্ষা করতে বেশি পছন্দ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবে, পরীক্ষা নেবে যে আসলে তুমি কি আমার ইবাদত করো নাকি মানুষকে দেখানোর জন্য অথবা নিজের খায়সাতের জন্য, কোনটা? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষা নেবে। কিভাবে পরীক্ষা নিল? যে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলো, ইবাদত করার পরে ঘুমায় কিছু সময়, সে ঘুম থেকে যখন উঠলো দেখতেছে আর ওই গাছে ওই দিনকার কি ঘরে নাই, ফল হয়নি। যেই ফল খাইয়া সে প্রত্যেকদিন বেঁচে থাকে, সেই ফল আজকে আর গাছে কি করে নাই, ফল ধরে নাই, স্বাভাবিকভাবে ফল আর কি করে নাই, ধরে নাই। তো তারপর সে এরকম একদিন গেছে, একদিন না খাইয়া রয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করছে। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিনও সে না খাইয়া রয়েছে। এখন অনেক প্রচন্ড ক্ষুধা, 1 দিন 2 দিন, এবং তৃতীয় দিনও সে না খাইয়া রয়েছে। সে তারপরও গাছে ফল ধরে নাই, তার তো প্রচন্ড ক্ষুধা। তো তখন সে ইচ্ছা করলো যে আমি একটু বের হই, বাহিরে বের হয়ে দেখি যে আমি কিছু পাই কিনা খাওয়ার জন্য। তো তার সন্ধানে সে জানতো যে এই এলাকায় একটা চোর থাকে, চোরের একটা বাসা আছে, ওই বাসায় সে থাকে, বসবাস করে। তো সে যাইতেছে পথিমধ্যে ওই চোরের বাসার কথা মনে পড়লো এবং পথের সামনে পড়ে গেল। পরে ওই বাসায় ঢোকার পরে বাসায় কেউ আছেন এরকম ডাকার পরে চোর বের হয়ে আসলো। তারপর বলছে, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমি 3 দিন যাবত কিছু খাই না, আমাকে কিছু খাবার দাও তুমি। চোরে বলছে, কি বলছে? ওই যে আবেদ ছিল না দরবেশ, ওই দরবেশ বলছে। তারপর বলতেছে চোর যে আমার কাছে তো এখন আপাতত কোনো খাবার নাই, কিন্তু আমি আমার কুকুরের জন্য 4টা রুটি রাখছি। কয়টা রুটি? 4টা রুটি রাখছি, এই রুটি চাইলে তুমি নিতে পারো। তখন সে অনেক ক্ষুধার্ত ছিল, সে বলছে আচ্ছা দাও, আমাকে ওই রুটি দাও। তারপর ওই চোরে 4টা রুটি তারে দিছে। যখন দেওয়ার পরে সে রুটি 4টা নিয়ে যখন আসতেছিল, তখন ওই যে সে কুকুরের আচরণ দেখে তখন বুঝলো, যে কুকুর হয়তো আমার কাছে রুটি চাইতেছে, কারণ কুকুর বুঝছে যে ওই রুটিটা কুকুরের, এই জন্য কুকুর তার হাতে ওই রুটি দেখা এমন আচরণ করছে, ওই দরবেশ বুঝতে গেছে যে এই কুকুর কি করতেছে, রুটি চাইতেছে। তারপর সে কি করছে, একটা রুটি দিয়ে দিছে। প্রথম একটা দিছে, এটা খাইছে কুকুরে। দ্বিতীয় আরেকটা দিছে, সেটাও খাইছে। তৃতীয় একটা দিছে, 3 নাম্বারটা রুটিও খাইয়ে ফেলাইছে। এখন মাত্র রইল কয়টা? একটা রুটি রইল। কার হাতে? ওই যে দরবেশের হাতে, একটা মাত্র রুটি। এখন বলতেছে দরবেশ মনে মনে যে আমি যদি এই একটা রুটিও দিয়া দিই, তাহলে আমি আর কি খাবো, ঠিক না? সে তো তাহলে ক্ষুধার্তই খাইয়ে দেবে নাকি? সে আর খাইতে পারবে? সে আর কিন্তু খাইতে পারবে না। এই জন্য ওই একটা রুটি আর দিল না। তখন আবারও যখন চাইতেছিল কুকুর, তখন বলতেছে, হে অকৃতজ্ঞ কুকুর, তুমি তোমার মালিকের উপরে কেন কৃতজ্ঞ না? কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না? তুমি এমন কেন করো? আমি তোমাকে 3টা রুটি দিলাম, তারপরে তুমি আমার কাছে কি করতেছো? চাইতেছো। তুমি তোমার মালিকের কাছে কেন কৃতজ্ঞ না? তখন কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কুকুরের জবান খুইলা গেছে এবং কুকুর বলতেছে যে হে মানুষ, আমি তো আমার মালিকের কৃতজ্ঞ গোলাম, কারণ এই রুটি ছিল আমার নসিবে ছিল। এই যে রুটিটা তুমি আজকে নিতেছো, এই রুটিটা আমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি আমার রুটি নিয়ে নেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন যাবত তোমার জীবিকা নির্বাহ করছে, তোমাকে বাঁচায় রাখছে। তুমি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কৃতজ্ঞতা হও নাই। কৃতজ্ঞ না হইয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরীক্ষা নিতেছিল, তুমি ধৈর্য না ধারণ করতে পারলে তুমি বের হয়ে চলে আসছো। তাহলে কে অকৃতজ্ঞ, আমি না তুমি? লোভী কে, আমি না তুমি? তখন ওই কুকুর বলছে। কুকুর বলার পর তখন কি ওই যে দরবেশ যে আবেদ ছিল তার মাথায় এটা বুঝে আসছে যে আসলেই তো আমি ভুল করছি, অন্যায় করছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে যদি দীর্ঘদিন যাবৎ খাওয়াইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে না খাওয়াইয়া মৃত্যুদান করবে? অবশ্যই না। তারপর কি করলো ওই যে ওই আবেদ সেখান থেকে তার ভুল বুঝতে পাইরা তারপর সে আবার ওই তার গুহায় চলে গেছে। গুহায় চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অনেক কান্নাকাটি করছে, মাপ চাইছে, ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, তাকে আবার ক্ষমা করে দিছে। ক্ষমা করে দিয়া তারপর আবার ওই গাছে পুনরায় আবার ওই গাছে আবার ফল ধরা শুরু করছে। তো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে বেশি পরীক্ষা করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরীক্ষা করবে তখন ধৈর্য ধারণ করতে হবে। যতই বিপদ আসুক, যতই অন্যায় হোক আপনার উপরে, বিপদ আসুক, যতই আপনি অনাহারে থাকেন না কেন, যতই ক্ষুধার্ত হন না কেন, আপনাকে কি করতে হবে? সবসময় ধৈর্য ধারণ করে থাকতে হবে। এবং ধৈর্য ধারণ করে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে নৈরাশ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে থাকেন।